শহরের কোলাহল আর ইট পাথরের দেয়াল যেখানে শেষ হয়েছে সেখান থেকে খানিকটা দূরে ধু ধু মাঠ আর নদীর এক শান্ত মোহনা। সেখানেই একটি জীর্ণ কুটিরে বাস করতেন বৃদ্ধ উসমান গনি। একসময় তিনি শহরের নামকরা ব্যবসায়ী ছিলেন। তার গুদামে চাল ডালের বস্তা উপচে পড়ত আর বাড়িতে মেহমানের আনাগোনা লেগেই থাকত। কিন্তু জীবন বড়ই অদ্ভুত। একটি ভুল বিনিয়োগ আর একটি বড় অগ্নিকাণ্ডে রাতারাতি তিনি পথের ফকির হয়ে গেলেন। আত্মীয় স্বজনরা সুসময় মৌমাছির মতো লেগে থাকলেও দুঃসময় সবাই কর্পূরের মতো উড়ে গেল। উসমানের সাথে এখন কেবল আছে তার 10 বছর বয়সী নাতি আহমাদ। আহমাদের মা বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তারপর থেকে সে দাদার কোলেই বড় হতে শুরু করে। প্রতিদিন শেষ রাতে উসমান যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, ছোট আহমাদও তার পাশে জায়নামাজে বসে থাকত। তার মেধা ছিল অত্যন্ত প্রখর। দাদার তিলাওয়াত শুনে শুনে সে পবিত্র কুরআনের বড় বড় কিছু সূরা মুখস্থ করে ফেলেছিল। এক হাড় কাঁপানো শীতের রাত। কয়েকদিন ধরে এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। উসমান সাহেব দিন মজুরি করে যা পেতেন তা দিয়েই দিন পার হতো। কিন্তু বৃষ্টির কারণে গত 3 দিন তিনি কোনো কাজ পাননি। ঘরে এক দানা চাল ডালও নেই। আহমদকে তিনি 1 গ্লাস পানি খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন। আহমদ হঠাৎ বলে উঠল, দাদা ভাই, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, জ্বালায় কলিজাটা শুকিয়ে যাচ্ছে। কিন্তু আপনি কাঁদবেন না। আপনিই তো বলেছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালামের সেই পিঁপড়ের কথা, যাকে আল্লাহ পাথরের নিচেও রিজিক পৌঁছে দিয়েছিলেন। আমরা কি সেই পিঁপড়ের চেয়েও অধম? উসমানের চোখে পানি চলে এলো। তিনি অজু করে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ মোনাজাতের পর তিনি বললেন, হে আরশের মালিক, আমি তোমার কাছে খাবারের অভিযোগ করছি না। আমি আমার দুর্বলতার জন্য ক্ষমা চাচ্ছি। তুমি পরীক্ষা নিচ্ছ নাও, কিন্তু আমার আহমদকে সবর করার শক্তি দাও। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এত রাতে কে আসবে? উসমান এসব ভাবতে ভাবতে দরজা খুলতেই সুন্দর একটি সুঘ্রাণ ঘরে এলো। ক্ষুধার জ্বালা যেন আরও 1000 গুণ বেড়ে গেল। তিনি দেখলেন এক যুবক দাঁড়িয়ে আছে, হাতে বড় একটি টিফিন ক্যারিয়ার আর কিছু গরম কাপড়। যুবকটি বলল, চাচা, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আজ রাতে কেন জানি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। মনে হলো আপনাদের জন্য খাবার নিয়ে আসা খুব জরুরি। আমি জানি না কেন এসেছি, শুধু জানি আমাকে আসতে বলা হয়েছে। উসমান বুঝতে পারলেন এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে পাঠানো গায়েবী সাহায্য। সেই রাতে আহমদ তার দাদাকে বলল, দাদা ভাই, পেট ভরে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়, কিন্তু পেট খালি থাকলে আল্লাহর কথা সবচেয়ে বেশি মনে পড়ে। আজকের এই ক্ষুধা আমাদের ইবাদতের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এভাবেই কাটতে লাগলো সময়। আহমদের বয়স যখন 22 বছর, তখন তার মেধার চর্চা গ্রাম ছাড়িয়ে শহরে পৌঁছালো। গ্রামের বড় মসজিদের ইমাম সাহেব একদিন উসমানকে বললেন, উসমান ভাই, আহমদ কোনো সাধারণ ছেলে নয়। তাকে আপনি শহরের বড় মাদ্রাসায় পাঠিয়ে দিন। ও কুরআন হিফজ শেষ করেছে, এবার ওর হাদিস আর ফিকাহ শাস্ত্রে পারদর্শী হওয়া দরকার। উসমান চিন্তায় পড়ে গেলেন। তার শরীর আর আগের মতো সায় দেয় না। নাতিকে শহরে পাঠালে তিনি খুব একা হয়ে যাবেন। কিন্তু আহমদ বলল, দাদা ভাই, মুসা ও খিজির আলাইহিসসালামের সেই সফরের কথা মনে করুন। জ্ঞান অর্জনের জন্য কষ্ট করতে হয়। আপনি অনুমতি দিলে আমি দ্বীনের খাদেম হতে চাই। অবশেষে উসমান অনুমতি দিলেন এবং তাকে নিয়ে শহরের বড় মাদ্রাসায় গেলেন। শহরের বড় মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন আব্দুল আজিজ সাহেব। তিনি আহমদের প্রতিভা দেখে অবাক হলেন এবং তাকে মাদ্রাসায় ভর্তি করে নিলেন। আহমদ খুব মনোযোগ দিয়ে কিতাবগুলো আত্মস্থ করতে লাগল। তার স্মৃতিশক্তি ছিল প্রখর। কোনো হাদিস একবার মনোযোগ দিয়ে পড়লে সে তার সনদ সহ বলে দিতে পারত। কয়েক বছরের মধ্যেই সে ওই মাদ্রাসার শ্রেষ্ঠ ছাত্রে পরিণত হল। মাদ্রাসায় পড়ার সময় আহমদের জীবনে বড় এক পরীক্ষা নেমে এলো। উসমান গনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। আহমদ তাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে এলো। ডাক্তার বললেন, উসমানের হার্টে বড় একটি অপারেশন দরকার, যার জন্য প্রচুর টাকার প্রয়োজন। আহমদ তখন কেবল একজন ছাত্র, তার কাছে হাত পাতার মতো কেউ নেই। এক ধনী ব্যক্তি আহমদের মেধার কথা জানতেন। তিনি প্রস্তাব দিলেন, আহমদ, আমি তোমার দাদার চিকিৎসার সব খরচ বহন করব। বিনিময় তোমাকে আমার ব্যবসার কিছু জাল কাগজপত্র তৈরি করে দিতে হবে এবং সাক্ষ্য দিতে হবে যে এগুলো বৈধ। এই কথা শুনে আহমদ স্তব্ধ হয়ে গেল। এক পাশে তার প্রিয় দাদার জীবন, অন্য পাশে তার ঈমান। সে জানে মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। ওই রাতে সে হাসপাতালের বারান্দাতে সিজদায় পড়ে রইল। সে বলল, ইয়া আল্লাহ, আমার দাদাকে তুমিই সুস্থ করতে পারো। হারামের বিনিময়ে আমি তাকে বাঁচাতে চাই না। পরদিন সকালে সেই ধনী ব্যক্তি আবার এলো, তবে এবার তার চেহারায় ভয়ের চাপ স্পষ্ট। সে এসে আহমদের পা জড়িয়ে ধরে বলল, বাবা, আমাকে মাফ করে দাও। কাল রাতে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি বুঝতে পেরেছি তুমি কতটা সত্যবান এবং তাকওয়াবান। তোমার দাদার অপারেশনের টাকা
আমি দান হিসেবে দেব, বিনিময়ে আমার কোনো কাজ করে দিতে হবে না। এই কথা শুনে আহমদ সিজদায় পড়ে গেল এবং মনে মনে ভাবল, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন। অপারেশনের পর উসমান সাহেব আরও কয়েক বছর বেঁচে ছিলেন। আহমদের বিয়ে হলো এক নেককার মেয়ের সাথে। আহমদ তখন শহরের বড় মসজিদের খাটিব। তার বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত। একদিন জুমার নামাজের খুতবা দেওয়ার সময় উসমান সাহেব সামনের কাতারে বসে নাতির কথাগুলো শুনছিলেন। আহমদ বলছিল, এই দুনিয়া একটি মুসাফিরখানা। এখানকার ঘর বাড়ি সম্পদ সব ধোঁকা। আসল বাড়ি তো সেখানে, যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। খুতবা শেষ করে নামাজ পড়ালেন আহমদ। নামাজ শেষে দেখা গেল উসমান সাহেব শেষদারত অবস্থায় আছেন। অনেকক্ষণ পরও তিনি মাথা তুললেন না। মুসল্লিরা গিয়ে দেখলেন তিনি তার রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। আহমদ তার দাদার মাথা নিজের কুলে নিয়ে কান্না করতে লাগল। তার বিশ্বাস ছিল তার দাদা ভাই ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন। এটা ভেবে অন্তরে এক প্রশান্তি অনুভব করল। বৃদ্ধ বয়সে আহমদ যখন নিজে একজন বড় মাপের আলেম, তখন তার নাতিরা তাকে ঘিরে ধরত গল্প শোনার জন্য। তিনি তাদেরকে বলতেন, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কি জানো? আমার দাদা ভাইয়ের চোখের পানি। নাতিরা অবাক হয়ে বলতো, দাদাজান, এটা কেন? আহমদ বলতেন, যদি আমি দাদা ভাইয়ের মোনাজাতের চোখের পানি না পেতাম, তবে হয়তো আমি দুনিয়ার অন্ধকারে হারিয়ে যেতাম। সুপ্রিয় দর্শক, জীবনের প্রকৃত সফলতা টাকা পয়সা বা শারীরিক সুস্থতায় নয়, বরং আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতায়। আমাদের জীবনেও অনেক অন্ধকার নেমে আসবে, কিন্তু আমরা যদি আহমদের মতো বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারি, তবে আমরাও একদিন সেই চিরস্থায়ী আলোর জগতে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।